সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি মাটন বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। বিরিয়ানি লাভারদের জন্য খুবই পারফেক্ট আর দারুণ মজার একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আর এই বিরিয়ানিটা কিন্তু বাসায় থাকা মশলা দিয়ে কিন্তু ঝটপট রান্না করা যায়। চলুন তাহলে পুরো রেসিপিটি শুরু করি। আজকের এই বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে 1.5 কেজি মাটন নিয়েছি। আপনারা মাটনের পরিবর্তে বিফ নিতে পারবেন। আর এই মাটনগুলো আমি সারা রাত ধরে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে। বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুন থেকে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চীনাবাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বাটা ব্যবহার করতে পারবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা। আপনারা জয়ফল জয়ত্রী বাটার পরিবর্তে গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, জালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন এই সবগুলো মশলা আমি মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর অনেকটা সময় ধরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। আমি এই পর্যায়ে কিন্তু টক দইটা ব্যবহার করছি না। মাংসটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে ফেটিয়ে রাখা 1/2 কাপ টক দই দিয়ে দিব। আর টক দইটা পরে ব্যবহার না করলে কিন্তু মাংসের ভিতরে মশলাটা ঢুকে। টক দইটা দিয়ে এই মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। যেহেতু আমি আগেই সারা রাত ধরে ম্যারিনেট করে রেখেছি, তাই এই মাংসটা আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না, আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর চলে যাব চুলায়। একটি প্রথমে প্যান বসিয়েছি, এর মধ্যে 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তারপরে এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো যখন তেলের মধ্যে ভাজতে ভাজতে নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। যেটা দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তাটা খুবই মচমচা হয়। এখন নেড়ে নিয়ে তারপরে আস্তে আস্তে দেখবেন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসবে। বেশি ব্রাউন কালার করা যাবে না, তেল থেকে নামিয়ে নিতে হবে কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে, না হলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা তিতা হয়ে যায়। এই পর্যায়ে আমি তেল থেকে তেলটা জড়িয়ে তারপরে আমি একটি ছাঁকনির মধ্যে দিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যে এখানে কিউব করে 3টে আলু নিয়েছি। আর আলুটা আমি এখানে জর্দার কালার দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এই আলুটা আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই আলুগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব। তারপর আমি এই একই তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর আমি এখানে বাটিটা ধুয়ে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আমি যে পানিটা এখানে ব্যবহার করেছি সেই পানিটা দিয়ে কিন্তু মাংস রান্না করে নিব। ঢেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তারপরে দেখুন কতটা জল বের হয়েছে। আর এই জল দিয়ে কিন্তু আমার এই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনাদের কাছে মনে হয় মাংসটা নরম হয়নি তখন আপনারা পানি ব্যবহার করতে পারবেন। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে নিয়ে মাংসটা প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমি ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে নেব। এ পর্যায়ে আমি এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাও কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তাই এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা নেড়ে নিয়ে তারপরে এখানে ডেকে আরও 20 মিনিটের মতো রান্না করব। এখন আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি প্যানের। ছিদ্রটা বন্ধ করে চুলার আঁচটাকে এখন কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। একদম মিডিয়াম লো আছে আরও 20 মিনিটের মতো রান্না করব। মাংসটা নরম হতে হতে আমি এখানে চালটাকে রেডি করে নেব। এখানে মেজারমেন্ট 4 কাপ চাউল নিয়েছি। এই চালগুলো আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। চাউলগুলো কিন্তু ভিজিয়ে রাখবো না, শুধু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। 4 থেকে 5 বার চাউলগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনির মধ্যে চাউলগুলো সেঁকে নিয়েছি। এখন আমি বড় আরেকটি প্যানের মধ্যে 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 2টি নিয়েছি তেজপাতা,
2 টুকরো নিয়েছি দারচিনি, 4টি ছোটো এলাচ, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ লবঙ্গ দিয়ে এখন এই গরম মশলাগুলো 1 মিনিটের মতো ভেজে নিব। বাছতে বাছতে যখন গরম মশলা গ্রানটা বের হয়ে আসবে তখন এর মধ্যে আমি চাউলগুলো দিয়ে দিব। চাউলগুলো আমি 5 মিনিটের মতো ভেজে নিব। চাউলের মধ্যে কিন্তু আমি এখন বাড়তি আর কোনো মশলা ব্যবহার করব না। চাউলগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এখানে আমি যে পরিমাণ চাউল নিয়েছি তার দ্বিগুণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি 1 কাপ চাউল নেন তাহলে এখানে 2 কাপ পানি অ্যাড করতে হবে। সেই পরিমাণে চাউলগুলোর মধ্যে আমি পানিটা অ্যাড করে দিয়েছি। পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে আরও 1.5 টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে নেড়ে নিয়ে তারপরে বিরিয়ানি ভাতটা ভালোভাবে রান্না করে নেব। দেখে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পর পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে। এখন এর মধ্যে 1 চা চামচ কেওড়ার জল দিয়ে মিশিয়ে নেব। তারপরে এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভাতটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, শুধু মাঝখানের অংশটা একটু রয়ে গেছে। এখন চুলাটাকে অফ করে দিয়ে আরও আধা ঘন্টার জন্য রেখে দিব চুলার মধ্যে। আর এদিকে কিন্তু দেখুন মাংসটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা রান্না করে নিয়েছি এই মাংসগুলো। এখন এর মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা যাতে ভালো আসে আর জালের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। এখন নেড়ে নিয়ে দেখুন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি পাশের চুলার ভাতটা আধা ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে নিব। এভাবে নেড়ে নিয়ে মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি। এখন দেখুন ভাতটা পুরোপুরি পারফেক্টভাবে হয়ে গেছে। ভাতগুলো যখন ভালোভাবে হয়ে যাবে, একদম ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে, তখনই এর মধ্যে গর্ত করে মাংসগুলো ঢেলে দিব। মাংসটা ভালোভাবে ঢেলে নিয়েছি। আর এই মাংসের মধ্যে দেখুন কোনো রকম ঝোল নাই। আর এখন সাইডের ভাতগুলো আমি উপরে উঠিয়ে নিচ্ছি। এভাবেই ভালোভাবে ভাতগুলো সমান করে নেব। তারপরে এখানে আমি 4-5টা আলু বোখরা দিয়ে দিব। 6-7টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা একটু ফেলে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা যারা পছন্দ করে না তারা এটা বাদ দিতে পারবেন। এখন এর মধ্যে আরও কিছুটা বাদ নিচ থেকে উপরে করে ডেকে তারপরে আমি এখানে সমান করে নিয়েছি। ভাতগুলো ভালোভাবে সমান করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে দিয়ে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ। গুঁড়ার দুধটা আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি 1/2 চা চামচ জর্দার কালারের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি একটি লবঙ্গ দিয়ে। আর পাশের চুলার মধ্যে আমি মোটা একটি প্যান বসিয়েছি। এই প্যানের মধ্যে আমি পাতিলটা বসিয়ে দিয়ে আধা ঘন্টার জন্য দমে রেখে দিব। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে বিরিয়ানিটা একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে আর খুবই মজার একটি স্মেল বের হয়েছে। এখন উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে নেড়ে নিয়ে ভাতগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা জর্জরা হয়েছে। আর এই বিরিয়ানি ভাতগুলো কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। প্লেটের মধ্যে আমি আমার মতো করে পরিবেশন করে নিয়েছি। কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে ডিম দিয়ে এখানে সাজিয়ে নেব। 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আজকের এই বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভাতটা কতটা পারফেক্ট হয়েছে আর মাংসটাও কিন্তু খুবই নরম হয়েছে, আলুটাও কিন্তু খুবই নরম হয়েছে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।